কবি জয় গোস্বামী। কবির জন্ম 10ই নভেম্বর 1954 খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীতে। এরপর সপরিবারে রানাঘাটে, অদ্যাবধি সেখানকারই বাসিন্দা। বাবা ছিলেন খ্যাতনামা রাজনৈতিক কর্মী। তার ওই উৎসাহ আগ্রহের ফলে কবিতার উদ্বুদ্ধ। শৈশবে মাত্র 6 বছর বয়সে পিতৃবিয়োগ ঘটে। মা ছিলেন রানাঘাটের লালগোপাল স্কুলের প্রধান শিক্ষয়িত্রী। মায়ের অকাল মৃত্যু 1984-তে। বিদ্যালয়ের শিক্ষা একাদশ শ্রেণী পর্যন্ত। কবিতা লেখা শুরু কৈশোরে, 15-16 বৎসর বয়সে। কবিতার বিষয়ে সিলিং পাখা, প্রথম দিকের বহু কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন লিটল ম্যাগাজিনে। এরপর সাপ্তাহিক দেশ পত্রিকায় আত্মপ্রকাশ। প্রকাশ মাত্রই বৃহত্তর পাঠক সমাজে পরিচিতি ও খ্যাতির সুবিস্তার। অচিরেই প্রতিষ্ঠা। প্রথম কাব্যগ্রন্থ হল ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। 1989 সালে প্রকাশিত ঘুমিয়েছ ঝাউপাতা গ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার। দারিদ্র্যের সঙ্গে, ভগ্ন স্বাস্থ্যের সঙ্গে সুদীর্ঘ সংগ্রাম তার। চাকরি করেননি, কবিতা ও লেখাকেই পুরো সময়ের কাজ রূপে মেনে নিয়েছেন। শখ উচ্চাঙ্গ সঙ্গীতের শ্রবণ। কবি জয় গোস্বামীর টিউটোরিয়াল, এটার সম্বন্ধে একটু বলে রাখি। নিউক্লিয়ার ফ্যামিলি আজকাল, তাই ওইটা নিয়েই কবিতাটি কবি লিখেছেন। একটিমাত্র সন্তান, আর সেই সন্তানটি যেন বাবা মায়ের ইচ্ছে পূরণ সোপান। বাবা মা তাদের জীবনের অপূর্ণ স্বাদ পূরণ করার চেষ্টা করে সন্তানের মধ্যে দিয়ে। সন্তানের উপর পাহাড় প্রমাণ চাপ। ক্লাসে পেতে হবে সর্বোচ্চ নম্বর, তার জন্য স্কুলের চাপ সামনে যেতে হবে টিউটোরিয়াল। নিজের ইচ্ছে মতো এন্টারটেনমেন্ট খুঁজতে যাওয়া যাবে না। একটাই লক্ষ্য, লেখাপড়ায় সেরা হতে হবে। সেটা পারলেই খুলে যাবে বিদেশ যাত্রার সুযোগ। এখনো তো এনআরআইদেরই স্ট্যাটাস। কিন্তু সন্তান যদি ব্যর্থ হয় এই চাপ নিতে, তখন তার ফল কি? বেছে নিতে হবে আত্মহননের পথ। বাবা মায়েরা কবে চেষ্টা করবে সন্তানের মনের কথা জানতে? সহানুভূতিশীল হবে কবে? আবৃত্তিকার পুরো ছবিটা যখন ফুটিয়ে তুলবেন মঞ্চে উপস্থিত শ্রোতার মধ্যে, 1% পিতামাতাও হয়তো সচেতন হবে। টিউটোরিয়াল, তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85? 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি। এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্রে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো। যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুকতে গিয়ে ভ্যাবসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্যে আনতে রাখতাম। মোটা মাইনে, ভদ্রতায় চা জল খাবার, সপ্তাহে 3 দিন। তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটবেলা নয়, এখনো টিউটোরিয়ালে পাঠিয়েছি। জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়। প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ার, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ। দেখতে পাস না মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, এনআরআই এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি। তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে।
তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথমে। তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 5। 5 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না, 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 আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দি, নোট দি, নোট নি। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে, কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি, না। একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি। ওর বাবা ওকে, হ্যাঁ বাপি, হ্যাঁ। না না বাপি, অপু বলছে পড়াশোনা হয়নি একদম। বলেছে ও ব্যাগ পাবে। ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, বলেছে। উঠে যাবে কাগজের প্রথম পাতায়।